জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ, বিও বা বেনিফিশিয়ারি ওনার্স হিসাব। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা একের পর এক সম্পদের নিয়ন্ত্রণ হারাচ্ছেন। সাবেক আইজিপির পরিবারের ৩৩টি ব্যাংক হিসাবের অর্থ যাতে হস্তান্তর বা রূপান্তর না হয় সেজন্য আদালতের আদেশ সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ইতিমধ্যে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। আমরা অলরেডি আদালতের আদেশ প্রত্যেকটা ব্যাংক অথবা যেখানে যেখানে আমরা ইন্টিমেশন দিয়ে দিয়েছে, কাজে ফিজিক্যাল ভেরিফিকেশন একটা ব্যাপার আছে, মানে দলিল অনুযায়ী সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন ডিমার্কেশন করেও সেখানে বাস্তবায়নের কাজ চলছে। বেনজির ও তার পরিবারের নামে থাকা ৬২১ বিঘা জমি ২ দফায় ক্রোক বা জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। সঙ্গে গুলশানের ৪টি ফ্ল্যাটও জব্দের আদেশ দেওয়া হয়। জমি যাতে হস্তান্তর না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবর আদালতের জব্দের আদেশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন। র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করা বেনজিরের পরিবারের ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাবও ইতিমধ্যে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। শেয়ার বাজারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিও হিসাব ও শেয়ার ধারণের তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে সোমবার এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের সংশ্লিষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে ৫টি ব্রোকারেজ হাউসে থাকা ৬টি বিও হিসাব পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। জব্দ করা সম্পদ যদি কেউ কেনেন তিনিও পড়বেন বিপদে। জব্দকালীন সময় কোনো টাকা পয়সা নষ্ট করা যাবে না, কোনো শেয়ার ট্রান্সফার করা যাবে না, কোনো জমি হাত বদল করা যাবে না। যদি কোনো তৃতীয় পক্ষের ব্যাপারে হাত বদল করা হয়, মানি লন্ডারিং আইন অনুযায়ী সেই তৃতীয় পক্ষ যদি এটা গ্রহণ করে পয়সা দিয়ে কিনে জেনে শুনে, তাহলে তিনিও এই মামলার আসামি হতে পারেন, তিনিও এই অনুসন্ধানে চলে আসতে পারেন। এখন বড় প্রশ্ন, জব্দ হওয়া এসব জমি ও ব্যাংক হিসাব কি বেনজির ও তার পরিবার আদৌ ফেরত পাবে? এটার মানে আইনগত হলো তাকে আদালতে দরখাস্ত করে তার অ্যাকাউন্ট অবমুক্ত করা, আর যখন তার বিচারে শাস্তি হবে ওই অপরাধের সাথে যেই সম্পত্তি সম্পৃক্ত, কারণ একটা কোথায় ৫০-৬০ বিঘা জমি কিনেছে, কথা হলো ওই ৫০-৬০ বিঘা জমি কেনা তার যদি শাস্তি হয় তো জেল হলো, সাথে সাথে এই ৫০ বা ৬০ বিঘা জমি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে, সরকার এই জমির মালিক হয়ে যাবে। এইভাবে যে অ্যাকাউন্টে যদি অতিরিক্ত টাকা থাকার জন্য তার যদি শাস্তি হয় তখন সরকারের ওই টাকাগুলি সরকারের কাছে চলে যায়।